হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, তো তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই মিষ্টি কুমড়টা খুবই ভালো, তো দেখতেই পারছো। তো সব মিষ্টি কুমড় কিন্তু ভালো হয় না, কিন্তু এটা ভীষণই ভালো, আটালুস টাইপের মিষ্টি কুমড়। তো এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নেব। আর এখানে মিষ্টি কুমড়গুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব ভালোভাবে। চিংড়ি মাছ কিন্তু ভালোভাবে ভেজে নিলে খুবই টেস্ট হয়। তো আমি মাছগুলিকে প্রথমে খুব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চিংড়ি মাছের গন্ধটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে ভাজার পরে। তো দেখো চিংড়ি মাছটা বেশি বড়ও না বেশি ছোটো না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলি। আমি এগুলি কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। মাথাটা পুরোভাবে আমি ফেলে দিয়েছি, কিন্তু মাথা থাকলে আমার একদমই ভালো লাগে না। দেখো দেখতে অনেকটা সুন্দর লেগেছে। এখন আমি দিয়ে দেবো আস্ত জিরে আর দিয়ে দেবো তেজপাতা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট আমি একসাথে করেছিলাম, তো সেটা দিয়ে দিলাম আমি 2 চামচ। দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এখানে মশলা অ্যাড করব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে আমি ধনিয়া পাউডারটা ইউজ করছি না, যেহেতু আমি এখানে ধনিয়া পাউডারটা দেবো না, পাতা দেবো। আর দেখো মশলাটা খুব সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়টা দিয়ে দিলাম। আর একদম মাখা মাখা তরকারিটা হবে, খেতে জাস্ট দারুণ হবে। তো এইভাবে আমি মিষ্টি কুমড়টাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা অল্প একটু জল বেরিয়েছে। এইভাবে মনে হয় অনেকক্ষণ মিষ্টি কুমড় আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটছে। এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। মিষ্টি কুমড়টা কিন্তু আবার তাড়াতাড়ি কিন্তু গলে যায়, এই জন্য। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। অনেকক্ষণ এইভাবে আমি রান্না করে নিয়ে নিলাম। আর এখানে দেখো বন্ধুরা একদম মাখা মাখা হয়েছে তরকারিটা। আর কার কার মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। ভালোবাসায় মন বুঝে না, রচনার পথে দুটি পথে মিলে যায় মন ভালোবাসে।